আসসালামু আলাইকুম। জানুয়ারি মাসে যে সকল শিক্ষকগণ বকেয়া বেতনের জন্য আবেদন করবেন, তারা আপনাদের যে বকেয়া বেতনটা সেটা কিভাবে হিসাব করবেন সেই তথ্যটি এখানে দেওয়া আছে। দেখুন এখানে কোন তথ্যটা আপনাকে ইনক্লুড করতে হবে বা সংযোজন করতে হবে। প্রথমেই থাকবে ক্রমিক নং। এখন আপনি আ কয় মাসের বকেয়া আবেদন করবেন? ধরেন আপনার যদি ৩ মাস বা ৪ মাসের বকেয়া থেকে থাকে, তাহলে এখানে সিরিয়াল বাই ১, ২, ৩, ৪ এরকম ক্রমিক নং হবে। এরপরে বকেয়ার ধরন হবে, এটা আপনি বেতন, কোন ধরনের বকেয়া আপনার রয়েছে? সেটা হচ্ছে আপনার বেতন ভাতাদি রয়েছে, এই কারণে আপনার এখানে উল্লেখ করে দিতে হবে বেতন। এরপরে মাসের নাম। অর্থাৎ আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরে যারা বেতন পাবেন তারাই তো আ আ তাদের তো ডিসেম্বর মাসের তথ্য দিতে হবে না। এখানে নভেম্বর মাস পর্যন্ত হবে। এরপরে বেতন কোড। আপনি যদি ১১ গ্রেডের হয়ে থাকেন তাহলে আপনার ১১ গ্রেড দিতে হবে। আর যারা ১০ম গ্রেডের তারা ১০ম গ্রেড দিবেন। যারা ৯ম গ্রেডের তারা ৯ম গ্রেড দিবেন। এরপরে হচ্ছে মূল বেতন। মূল বেতনটা হচ্ছে আপনার যে বেসিক, আপনার যে গ্রেড সেই গ্রেডের যে বেসিক সেটা এখানে লিখে দিতে হবে। এরপরে কল্যাণ তহবিল থেকে যে কর্তনটা আসবে, এখানে কর্তন ২ ধরনের থাকবে। একটা কল্যাণ তহবিল কর্তন, আরেকটা হচ্ছে অবসর ভাতা কর্তন। এখানে কল্যাণ তহবিল কর্তন হবে ৪% অর্থাৎ আপনার যে বেসিক থাকবে, ধরেন আপনার বেতন কোড ১০ম, আপনার আম বেতন মূল বেতন হচ্ছে ৳১৬,০০০। আপনার ৳১৬,০০০ র ৪% যে আম হিসাব করলে যে টাকাটা আসবে, সেই টাকাটা আসবে হচ্ছে কল্যাণ তহবিলে। আর অবসর ভাতাতে যাবে ৬%। অর্থাৎ এই ১০% টোটাল এই ১০% কিন্তু কর্তন কেটে নেবে। অর্থাৎ আপনার ৳১৬,০০০ র ১০% প্লাস ৳১৬০০ আপনার এইখান থেকে কেটে নিবে। তারপরে মোট কর্তন। এখানে আপনার এই যে কল্যাণ তহবিল এবং অবসর ভাতার যে আম ২ টার কর্তন সেই মোট কর্তনটা এখানে লিখে দিতে হবে। কর্তন বাদে মূল বেতন অর্থাৎ আপনার বেসিক থেকে যে এই যে ১০% কেটে নিবে, এই কাটার পরে আপনার যে আম মূ মূল বেতন যতটুকু অবশিষ্ট থাকবে সেই টাকাটা এখানে লিখে দিতে হবে। এরপরে আপনার বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া আপনার সরকার অনুমোদিত যে বাড়ি ভাড়াটা আপনার সেই বাড়ি ভাড়াটাই আপনাকে এখানে দিতে হবে। এরপরে চিকিৎসা ভাতা, বিশেষ প্রণোদনা ভাতা, এরপর হচ্ছে নিট প্রাপ্য অর্থাৎ আপনাকে এই যে কয়েকটা কর্তন বাদে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ প্রণোদনা ভাতা এই সবগুলো যোগ করার পরে আপনার যে নিট আপনি কত টাকা প্রাপ্য হবেন সেই টাকাটা এখানে লিখতে হবে। এরকম আপনি যদি ৩ মাস বা ৪ মাসের যদি আপনার বকেয়া থাকে প্রত্যেকটা এরকম এরপরে সিরিয়াল ২, ৩, ৪ আ ঠিক একই রকমভাবে আপনার হিসাব করতে হবে। এরপর যদি আপনার কোনো মাসের ভাঙতি আ বেতন থাকে সেই সেটাও এভাবে হিসাব করতে হবে। আপনার ভাঙতি মাস আপনি কতদিন আ আ ওই মাসে চাকরি করেছেন সেই আ সেই দিনগুলো হিসাব করে আপনাকে কিন্তু আ মো মোট এরকম হিসাব করে দিতে হবে। আশা করছি বুঝতে পারছেন। আর যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করছি আপনাদের আ উত্তর দেব এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।